আসুন ইবনে হাম্বল। আমাকে এখানে কেন এনেছ? বসুন। আপনি জানেন যে আমি কারাগারের মালিক আবু আবদুল্লাহ নই, বরং কারাগারের চাকর। কিন্তু আমি আপনাকে চিনি ইবনে হাম্বল। আমিও চিনি আপনাকে। কি হয়েছে বলুন আমাকে। আমি দরজা দিয়ে পালিয়ে যাই কিনা আপনি তা দেখুন। আমি আপনার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ব্যাপারে জানতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিসের কথা বলছো? জালিম ও তার সহযোগীদের ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটি কি সহিহ? জালিমদের ব্যাপারে হাদিস তো অগণিত। এই সম্পর্কে একটি সহিহ হাদিস হল, হাদিসের সনদের বর্ণনা দিয়েছেন আব্দুর রাজ্জাক মুআম্মার থেকে ইবনে খুতাইম, তার থেকে আব্দুর রহমান বিন সাবিত, তার থেকে জাবির বিন আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরাহকে বলেন, আল্লাহ তাআলা তোমাকে নির্বোধদের শাসনকাল থেকে রক্ষা করুন। কাব বললেন, নির্বোধদের শাসনকাল কি? তিনি বললেন, এক শ্রেণীর শাসক যারা আমার পরবর্তীতে আসবে, তারা আমার আদর্শে আদর্শবান হবে না এবং আমার পথও অবলম্বন করবে না। সুতরাং যারা তাদের মিথ্যাবাদিতা সত্ত্বেও তাদের সত্যায়ন করবে এবং তাদের জুলুম সত্ত্বেও তাদের সঙ্গ দিবে, তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই। তারা আমার হাউজের কাছেও ঘেঁষতে পারবে না। হে ইমাম, আমি কি জালেমদের সহযোগী? না, না, তুমি জালেমদের সহযোগী নও। জালেমদের সহযোগী তারা যারা জালেমের চুল আঁচড়ে দেয়, যারা তাদের কাপড় ধুয়ে দেয়, সামনে খাবার পরিবেশন করে। জালেমদের সহযোগী হলো তারা যারা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে। হে কারারক্ষী, তুমি জালেমের সহযোগী নও, বরং তুমি জালেমদের একজন।